ঝন্টু ও তার বউ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এক কবিরাজ কাছে যায়। কবিরাজের বাড়ি পোখরা দক্ষিণপুর। এর কাছে দ্রুত যাবার পর আস্তে আস্তে আবার যায়। তারা চলে যাবার পর সামনে কবিরাজের সামনে যায় ঝন্টু ও তার বউ থামে যায়। ঝন্টুর বউ পাগলামো শুরু করে দেয়, হাত মাথা উঁচু করে। তারপর ঝন্টু যায় বলে, বাবা আমার বউর কি দিন হয়েছে, পাগলামো সবসময় পাগলামো করে, মনে হয় গায়ে কিচ্ছু আছে, আপনি দেখেন তো। আচ্ছা বাচ্চা, আমি বুঝি যে তুমি পিছনে হেঁটে যাও, তাড়াতাড়ি দ্রুত হেঁটে যাও। আচ্ছা বাবা, আমি পিছনে হেঁটে যাচ্ছি, আপনি দেখেন। এই মেয়ে, তুমি সামনে আসো, তাড়াতাড়ি চলে আসো সামনে, আস্তে আস্তে তাড়াতাড়ি আসো। এই মেয়ে, তুমি কিডা? তোমার বাড়ি কোনে? হ্যাঁ, তুমি আসলে কিডা, সত্যি কথা বলো, তোমার বাড়ি কোথায়? আমি একটা রাক্ষসী বুশ, আমি পোখপাড়া দক্ষিণ দিকে থাকি। আমার নাম করলা ভূত, আমি তোকে মেরে ফেলবো, হি হা হা হা। আমি তোকে মেরে ফেলবো। বাবা, আপনাকে কি করলো? আমি তোর বাবাকে মেরে ফেলেছি, এখন তোকে মেরে ফেলবো না স্যার, দ্রুত তুই পালা, হি হা 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 হা, তাড়াতাড়ি পালা। আমি পালাচ্ছি, ভাগো, চলো। ঝন্টু আস্তে আস্তে পালাতে পালাতে তার বাড়ির কাছে চলে যায়। তার বাড়ির কাছে যায় ঝন্টু তার বাড়ির কাছে যায়, তার বাড়ির ভিতরে ঢুকতে থাকে। ঢুকার পর এ অজ্ঞান হয়ে যায়। আসসালামু আলাইকুম গাইস।